ক্রিকেটে দিন দিন বাড়ছে শর্টার ফরম্যাটের চাহিদা। বিশেষ করে টি-20-র রমরমা ব্যবসা টেস্টের মতো ঐতিহ্যবাহী ফরম্যাটে ব্যাপক প্রভাব ফেলছে। ক্রিকেটের শুদ্ধতম সংস্করণ হিসেবে বিবেচনা করা হয় টেস্ট ক্রিকেটকে, যেখানে মিনিটে মিনিটে ক্রিকেটারদের স্কিলের সঙ্গে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তবে ফ্র্যাঞ্চাইজি ও টি-20 ক্রিকেটের জনপ্রিয়তায় গুরুত্ব কমতে শুরু করেছে টেস্টের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কারিগরি টাকা থাকায় তরুণ প্রতিভাবান থেকে তারকা ক্রিকেটারদের অনেকের কাছে তা প্রাধান্য পাচ্ছে টেস্ট কিংবা আন্তর্জাতিক ক্রিকেটের আগে। সবশেষ কয়েক বছরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে এসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। দেখা মিলছে এমন চিত্রও। সাদা পোশাকের ক্রিকেটের জনপ্রিয়তা ফেরাতে কিংবা মর্যাদা ধরে রাখতে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর কথা তুলে ধরেছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে চালু করা হয়েছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপও। তবুও পুরনো জৌলস ফিরছে না টেস্টে। সাদা পোশাকের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে রবি শাস্ত্রী অবশ্য ভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন। বেশিরভাগ দেশের ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রমোশন ও রেলিগেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। আইসিসির কাঠামোতে অবশ্য বর্তমানে এমন কিছু নেই। তবে টেস্টের জন্য এমন কিছু চালু করতে বলেছেন শাস্ত্রী, যেখানে 12 দলের মাঝে শীর্ষ 6 দল কিংবা 7টি দল প্রথম স্তরে এবং বাকিরা দ্বিতীয় স্তরে খেলবে বলে মত দিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শাস্ত্রী বলেন, আপনার যখন মান থাকবে না তখন রেটিং পড়ে যাবে। খুব অল্প মানুষই দেখে। এরকম অর্থহীন ক্রিকেট হয় অনেক সময়। এখন আপনার 12টি টেস্ট দল আছে, এটাকে 6-7-এ নামিয়ে আনুন। প্রমোশন ও রেলিগেশনের ব্যবস্থা চালু করুন। আপনার 2টি স্তর থাকতে পারে, কিন্তু সেরা 6 দল টেস্টের আবেদন ধরে রাখবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠছে 20 ওভারের ক্রিকেট, যেখানে আধিপত্য বিস্তার করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, পিএসএল, সিপিএল, বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। ক্রিকেটারদের মতো দর্শকরাও বুধ হয়ে থাকছেন 4 ছক্কা আর মারকাটারি ব্যাটিংয়ে। ক্রিকেটে টাকাকে নোংরা হিসেবে দেখলেও খেলাকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র উপায় বলে মনে করেন শাস্ত্রী। টি-20 ক্রিকেট এমন একটা বিষয় যা কিনা সবাই চায়। এটা এমন একটি সংস্করণ যেখানে মার্কেট, সমর্থক এবং টাকা সবই আছে। ক্রিকেটে টাকাকে নোংরা শব্দ হিসেবে দেখা হয়, কিন্তু এটা হওয়া উচিত না, কারণ খেলাকে টিকিয়ে রাখতে এটাই একমাত্র উপায়। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 2 যুগ পরে এসেও বাংলাদেশ টেস্ট খেলাটা আত্মস্থ করতে পারেনি। 12টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 9 নম্বরে। টাইগারদের পেছনে আছে শুধুমাত্র জিম্বাবুয়ে এবং অপেক্ষাকৃত নতুন 2 দল আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। শাস্ত্রীর কথা মতো যদি আইসিসি এমন সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্তিত্ব সংকট। আসছে দিনগুলোতে টেস্টে পারফর্ম করতে না পারলে পড়তে হবে রেলিগেশনে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।